ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা আমাদের অ্যাবডোমেনের আরও একটি টপিক শুরু করব, সেটি হলো ইঙ্গুইনাল ক্যানেল। তো অ্যাবডোমেন রিলেটেড যত ভিডিও আছে সব আমার চ্যানেলে তোমরা অ্যাবডোমেন প্লেলিস্টটাতে পেয়ে যাবে। এর বাইরে আমি থোরাক্স এবং আপার লিম্ব এই দুইটা প্লেলিস্ট অলরেডি কমপ্লিট করে দিছি। সো তোমরা চাইলে ওইগুলোও চেক করে দেখতে পারো। সো আজকে আমরা মেনলি ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে পড়ব। তো ইঙ্গুইনাল ক্যানেলের এই যে ভিডিওটা আছে, এটাতে আমি কীভাবে আগাবো আমি তোমাদেরকে আগে একটু বলি। আমরা প্রথম ক্লাসে ইঙ্গুইনাল ক্যানেলের কীভাবে গঠিত হয়, অ্যান্টেরিয়র অ্যাবডোমেনে আমাদের কি কি মাসেল আছে সেগুলো সম্পর্কে জানবো। কারণ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইঙ্গুইনাল ক্যানেলের কিছুই বুঝবো না। পরবর্তীতে আমরা ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি সম্পর্কে জানবো এবং এর মাধ্যমে আমাদের প্রথম ভিডিও কমপ্লিট করব। সেকেন্ড যে ভিডিওটা আছে সেখানে আমরা আমাদের যে ইঙ্গুইনাল হার্নিয়া আছে সেটা কিভাবে হয় ওই সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এই রিলেটেড যে ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, পাশাপাশি স্পারমাটিক কর্ড আমাদের কিভাবে তৈরি হয় এটা সম্পর্কে আমরা জানবো। কারণ স্পারমাটিক কর্ডটা যদিও আমাদের মেল জেনিটালিয়াল সিস্টেমের অংশ, বাট এটা আমাদের ইঙ্গুইনাল ক্যানেলের সাথেই রিলেটেড। তাহলে আশা করি কিভাবে আমরা আগাবো, আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা শুরু করি। তো প্রথমে আমরা যে টপিকটা দেখবো বা যে জিনিসটা শিখবো সেটা হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল সম্পর্কে জানবো। তো এটা জানার আসল গুরুত্বটা কি আমি যদি তোমাদের একটু বলি। আমরা আসলে ইঙ্গুইনাল ক্যানেলটা যখন পড়তে যাই, এটা আসলে আমরা তেমন একটা বুঝে পড়তে পারি না, কারণ এটা ওইভাবে ভিজুয়ালাইজ করা যায় না। তো এর পিছনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হলো কারণ আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেলগুলো আছে সেগুলো না শিখেই আমরা ইঙ্গুইনাল ক্যানেলে ডিরেক্ট জাম্প করি। তো এই জন্য আজকে আমি আগে তোমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো সম্পর্কে আইডিয়া দিব, পরবর্তীতে আমরা ইঙ্গুইনাল ক্যানেলটাকে ইজিভাবে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল আছে সেগুলো সম্পর্কে আগে জানি। তো আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এটা নিয়ে যদি আমি কথা বলি, আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে টোটাল কয়টা লেয়ার আছে? 8টা লেয়ার আছে। 8টা 8 লেয়ার, ঠিক আছে? 8 লেয়ার বা 8টা লেয়ার। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম এখানে আমাদের 8 লেয়ার আছে। তো এই 8 লেয়ারটা কীভাবে? 8 লেয়ারটা হলো বাইরে থেকে ভিতরে, ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড। তাহলে আমি যদি এক এক করে আমার এই 8টা লেয়ারের নাম লিখি তাহলে তোমরা দেখো, পরবর্তীতে এই জিনিসগুলো আমি আবার তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাবো। তো আমাদের প্রথম যে লেয়ারটা থাকে সেটা হলো অবশ্যই স্কিন। 2 নম্বরে যেটা থাকে সেটা হলো সুপারফিশিয়াল ফাসা। এটা আমরা সবাই জানি, এটা খুবই ইজি জিনিস, সুপারফিশিয়াল ফাসা। এখন এই যে সুপারফিশিয়াল ফাসা, এটাতে আবার আমার সুপারফিশিয়াল ফাসাটা আবার 2টা ভাগে বিভক্ত। সুপারফিশিয়াল ফাসাতে একটা আউটার পার্ট থাকে আর একটা থাকে ইনার পার্ট। যে আউটার পার্ট আছে এটা হলো ফ্যাটি লেয়ার, আর ইনার পার্ট যেটা সেটা হলো ফাইব্রাস লেয়ার। তাহলে আমরা এতটুকু জিনিস এখান থেকে দেখে নিলাম যে আমাদের এখানে স্কিন আছে, সুপারফিশিয়াল ফাসা আছে। নেক্সট আমরা এখানে যেটা দেখব, আমাদের এখানে 3টা অ্যাবডোমেনের মাসেল থাকবে। অ্যাবডোমেনের 3টা মাসেল কী কী আমার এখানে? তাহলে 3, 4 এবং 5, এই 3টাতে আমরা অ্যাবডোমেনের 3টা মাসেল দেখব। কী কী মাসেল আছে আমাদের? আমাদের অ্যাবডোমেনের সবার বাইরে যে মাসেলটা স্কিন এবং সুপারফিশিয়ালের নিচেই থাকে সেটা হলো এক্সটার্নাল অবলিক মাসেল। নেক্সট এখানে আমরা যে মাসেলটা পাবো সেটা হলো ইন্টারনাল অবলিক মাসেল, এবং ইন্টারনাল অবলিক মাসেলের ভিতরে আমরা আরও একটা মাসেল পাবো সেটা হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে 3টা মাসেল, এগুলো হলো আমার কি? এগুলো হলো আমার মাসেল। তাহলে এখানে আমরা 3টা মাসেল সম্পর্কে জানলাম। নেক্সট আমাদের যা থাকবে সেটা হলো এই যে আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিসটা ছিল, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের ভিতরে থাকবে, এই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস থেকে একটা ফাসা তৈরি হয়, সেই ফাসাটা থাকবে। তাহলে 6 নম্বরে যেটা সেটা হলো আমার ট্রান্সভার্সালিস ফাসা। তাহলে এখানে আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের ফাসা থাকে। ওকে, এটা আমরা জানলাম। এখন 7 নম্বরে যেটা থাকবে সেটা হলো আমরা এখন এই যে ফাসাটা ক্রস করার পরে আমাদের পেরিটোনিয়াম বা অ্যাবডোমেনের মেইন জায়গায় চলে গেছি। তো পেরিটোনিয়ামের বাইরে যে লেয়ারটা থাকবে সেটাকে পেরিটোনিয়ামে ঢুকার আগে যে একটা লেয়ার থাকে সেটাকে আমরা বলি এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার। আর এই এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ারের ভিতরে আমার মেইন পেরিটোনিয়াম থাকবে, সেটা হলো আমার প্যারাইটাল পেরিটোনিয়াম।
তাহলে আশা করি এখানে আমরা কিভাবে জিনিসগুলো বললাম সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যদি আবার এক এক করে বলি, আমার সবার আগে গিয়ে থাকবে স্কিন। স্কিনকে পিয়ার্স করে আমি ভিতরে ঢুকলে পাবো সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসাটাকে সরাই দিলে আমরা এখানে তিনটা মাসেল পাবো একটার পর একটা। প্রথমে আমরা পাবো এক্সটার্নাল অবলিক, সেটাকে সরাই দিলে পাবো ইন্টারনাল, এরপরটাকে সরাই দিলে পাবো ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। তিনটা মাসেল শেষ। নেক্সট আমরা যেটা পাবো, আমার এই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের এখানে একটা ফাসা তৈরি করবে, সেটাকে বলো ট্রান্সভার্সালিস ফাসা। এই ট্রান্সভার্সালিস ফাসাটাকে যখন আমি সরাই দিব, এর ভিতরে আমি কি পাবো, এখানে আমরা পাবো এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার, যেটা কি করবে, আমার এই যে প্যারাইটাল পেরিটোনিয়াল আছে, প্যারাইটাল পেরিটোনিয়ামকে আমার যে মাসেলগুলো আছে মাসেলগুলো থেকে আলাদা করে রাখবে। আর সবার ভিতরে আমি কি পাবো, প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে এই হলো আমার টোটাল যে অ্যাবডোমেন আছে, অ্যাবডোমেনের 8টা লেয়ার। ওকে, এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। এখন এটা আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য পড়াটা বোঝা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ছবিটা দেখাই, তোমরা দেখো এখানের এই যে ছবিটা আছে এটা তোমরা একটু খেয়াল করো। এই ছবিতে আমরা যদি লক্ষ্য করি, আমাদের সবার বাইরে এখানে কি আছে, স্কিন। স্কিনের পরে এখানে তোমরা যে ফ্যাট লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার সুপারফিশিয়াল ফাসার ফ্যাটি লেয়ার। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার সুপারফিশিয়াল ফাসার ফাইব্রাস লেয়ার। তাহলে এখানে আমরা স্কিন দেখলাম, সুপারফিশিয়াল ফাসা দেখলাম। নেক্সট আসো, এখানে আমরা স্কিন সুপারফিশিয়াল ফাসার পরে কি পাবো, আমরা এখানে মাসেল পাবো। কয়টা মাসেল, 3টা মাসেল। এই যে দেখো, এটা হলো আমার এক্সটার্নাল অবলিক মাসেল। এর পরবর্তীতে যেটা আছে, এটা হলো আমার ইন্টারনাল অবলিক মাসেল। এর পরবর্তীতে যেটা আছে, এটা হলো আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের পরে এই যে তোমরা একটু হোয়াইট কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ফাসা। এটা কি, ট্রান্সভার্সালিস ফাসা। ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলের ফলে এটা তৈরি হয়েছে। এর পরবর্তীতে ভিতরে যদি তোমরা দেখো, এই যে জিনিসটা, এটা আমার এই যে মাসেলগুলো থেকে আমার এই যে পেরিটোনিয়াম, এটাকে আলাদা করে রাখছে। সো এটাকে আমরা বলি এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা। কি বলি, এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা। আর নেক্সট ভিতরে যেটা আছে, সেটা হলো আমার প্যারাইটাল পেরিটোনিয়াম। সো এই হলো আমার এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের টোটাল 8টা মাসেল। সো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এখানে 8টা লেয়ার এখানে আমরা ভালোভাবে বুঝে ফেলতে পারছি। আশা করি এটাতে আর আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এই হলো আমাদের এখান থেকে পড়া। এখন এখানে আমরা নেক্সট যে জিনিসটা দেখব, সেটা হলো আমরা এই যে আমাদের এক্সটার্নাল অবলিক মাসেলটার কথা বললাম, এই এক্সটার্নাল অবলিক মাসেলটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এই এক্সটার্নাল অবলিক মাসেলটা, ধরা যাক আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করি। এটা হলো আমার বডির মিড লাইন, এটা হলো আমার বডির মিড লাইন। তো এই দুই দিক থেকে আমার কে আসছে, এই সাইডের এগুলো হলো আমার এক্সটার্নাল অবলিক মাসেল। তাহলে এদিক থেকেও আসতেছে আমার কে, এক্সটার্নাল অবলিক মাসেল। তো এক্সটার্নাল অবলিক মাসেলটা আমার এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। তখন শেষ হওয়ার পরে এখান থেকে কিছু ফাইবার বের হয়। এই যে ফাইবারগুলো আছে, এগুলো মাঝখানে গিয়ে লাগে। এই যে এখানে ফাইবার বের হচ্ছে, ফাইবারগুলো এখানে মাঝখানে গিয়ে লাগতেছে। এই যে ফাইবারগুলো এখানে মাঝখানে গিয়ে লাগতেছে। এই যে এক্সটার্নাল অবলিকটা আছে, এক্সটার্নাল অবলিক থেকে যে ফাইবারগুলো বের হলো, এদেরকে আমরা কি ডাকি, এদেরকে আমরা ডাকি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। অ্যাপোনিউরোসিস। আর এই এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস আমার এই যে মাঝখানে গিয়ে যে কমন জায়গাটা ফর্মেশন করছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি লিনিয়া আলবা। কি বলি, লিনিয়া আলবা। তো এই লিনিয়া আলবা টার্মটা তোমরা অনেক জায়গায় পেয়ে থাকবে। তাহলে এখানে আমরা এক্সটার্নাল অবলিকের একটা ইম্পর্টেন্ট দেখলাম। তাহলে এটা যদি আমি তোমাদেরকে এখানে ছবির মাধ্যমে দেখাই, তোমরা এই ছবিটা একটু খেয়াল করো সবাই। এই ছবিটার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার এগুলো কি, এগুলো হলো আমার এক্সটার্নাল অবলিক মাসেল। এই এক্সটার্নাল অবলিক মাসেল থেকে এখানে আমার ফাসা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার এক্সটার্নাল অবলিকের ফাসা। এই এক্সটার্নাল অবলিকের এই যে ফাসাটা, এটা মাঝখানে যে এরিয়াটা তৈরি করছে, এটাকে আমরা বলি কি, লিনিয়া আলবা। আর এই যে এক্সটার্নাল অবলিকের ফাসাটা আছে, এটাকে যদি আমরা উঠে ফেললে ভিতরে এখানে আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, ভিতরের এখানে একটা মাসেল দেখা যাচ্ছে। যদিও এটা এই ফাসার নিচে পড়ে গেছে, এই যে মাসেলটা, সেটার নাম কি, এই মাসেলটার নাম হলো রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, যেটা আমার এই ফাসার ভিতরে আছে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। আর রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব, এটা আমাদের জন্য আলাদা একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এতটুকু জিনিস আমরা এখান থেকে দেখলাম। তাহলে আমরা এখানে একটা, এই যে আমার এক্সটার্নাল অবলিক মাসেল আছে, সেটার একটা ইম্পর্টেন্সও দেখলাম। নেক্সট আমরা এখানে যেটা জানবো, এই যে আমার এক্সটার্নাল অবলিক মাসেলটা আছে, এখন হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সবাই এখানে একটু ভালোভাবে মনোযোগ দাও। এই যে আমার এক্সটার্নাল অবলিক মাসেলটা আছে, এই এক্সটার্নাল অবলিক মাসেল থেকে এগুলো কি বেরোছে, অ্যাপোনিউরোসিস বেরোছে। এই যে এগুলো এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস। এই এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিসগুলো কি করছে, এগুলো এখান দিয়ে এসে এটা এভাবে চলে গেছে। কীভাবে গেছে, এই যে মাসেলগুলো আসছে, আসার পরে এই যে নিচে হয়ে আবার উপরের দিকে চলে গেছে, এই যে নিচে হয়ে উপরের দিকে চলে গেছে। তাহলে দেখো এটা কি করলো, এই যে আমার মাসেলটার অ্যাপোনিউরোটিক ফাঁসা আসলো, আসার পরে সে নিচে এসে এই যে এটা উপরের দিকে আবার চলে গেছে। এভাবে উপরের দিকে যাওয়ার ফলে সে কি করলো, এই যে মাসেলটা আসলো উপরের দিকে চলে গেল, যাওয়ার ফলে সে এখানে একটা টানেল তৈরি করছে। ঠিক আছে, সে এখানে একটা টানেলের মতো একটা লিগামেন্ট তৈরি করছে। তাহলে সে এখানে একটা কি তৈরি করে, সে এখানে একটা লিগামেন্ট তৈরি করে। আমি এটা একটু আরেকটা কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সে এখানে একটা কি তৈরি করবে, সে এখানে একটা লিগামেন্ট তৈরি করে।
এই যে দেখো এখানে একটা লিগামেন্ট তৈরি হবে, এখানে এই যে মাসেলগুলো এভাবে চলে যাওয়ার কারণে এখানে একটা লিগামেন্ট তৈরি হলো। এই যে লিগামেন্টটা তৈরি হলো, এই লিগামেন্টটাকে আমরা কি নামে ডাকি? এই লিগামেন্টটাকে আমরা ডেকে থাকি, এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে আমরা একটা একটা করে জিনিস আগাচ্ছি। দেখো আমরা প্রথমে কি করলাম, আমরা এখানে আমাদের যে অ্যাবডোমিনাল ওয়াল আছে, অ্যাবডোমিনাল ওয়ালের যে লেয়ারগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে কি পেলাম? আমরা এখানে ইঙ্গুইনাল লিগামেন্ট পেলাম। ইঙ্গুইনাল লিগামেন্ট পাওয়ার পরে আমরা যাব আমাদের যে ইঙ্গুইনাল ক্যানেল আছে সেখানে। তাহলে আমাদের অ্যাপ্রোচটা হলো এখানে এরকম। তাহলে সিস্টেমিকভাবে তোমরা একটার পর একটা জিনিস করতে হবে, তাহলে তোমরা জিনিসটা সহজে ক্যাচ করতে পারবা। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমার এখানে কি আছে? এখানে আছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এখানে যে জিনিসটা আমরা পাই সেটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট। এখন ইঙ্গুইনাল লিগামেন্ট কি জিনিস এটা নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, আশা করি এখন তোমরা এটা সবাই পারো। ইঙ্গুইনাল লিগামেন্ট আর কিছুই না, এটা হলো আমাদের যে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, অ্যাপোনিউরোসিস দ্বারা যে ফোল্ডটা তৈরি হয়েছে সেটা, অ্যাপোনিউরোসিস এর দ্বারা যে ফোল্ড তৈরি হলো সে ফোল্ডটাকেই বলছি আমরা কি? সেটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টটার এক্সটেনশন কতটুকু, এটা কতটুকু কোথা থেকে কোথা পর্যন্ত যায়, এক্সটেনশন আমরা এখন জানবো। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হলো ইঙ্গুইনাল লিগামেন্টের এক্সটেনশন। তাহলে এখন আমরা এক্সটেনশন দেখবো। আগে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু ছবিতে দেখাই আনি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার ইঙ্গুইনাল লিগামেন্টটা আছে, এটা এখানে আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে শুরু হবে। শুরু হয়ে এটা আমার কোথায় যাবে? এটা আমার সিম্পাইসিস পিউবিস পর্যন্ত যাবে। এই যে এটা হলো আমার লিগামেন্টটা। তাহলে এটা কোথা থেকে শুরু হবে? এটা শুরু হবে আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং কোথা পর্যন্ত যাবে? যাবে আমার সিম্পাইসিস পিউবিস পর্যন্ত। তাহলে এই জিনিসটা আমি এখন একটু তোমাদেরকে এখানে এঁকে দেখাই। তাহলে এটা কিভাবে হবে? ধরা যাক এটা হলো আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা কি? এটা আমার যে ফেলবিক বোনটা আছে, ফেলবিক বোনের একটা পার্ট, যেটা সম্পর্কে তোমরা বোনস পার্টটা পড়তে গেলে ভালোভাবে জানবা। তোমরা এখন জাস্ট জেনে রাখো এটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, যেটাকে আমরা সংক্ষেপে আশিস ডেকে থাকি। নেক্সট এখানে আমার কি হবে? এখানে এই যে আমার ফিউবিক সিম্পাইসিস আছে দুই সাইড থেকে, এই যে আমার ফিউবিক সিম্পাইসিস, আর এখানে এটা হলো ক্রেস্ট, ফিউবিক সিম্পাইসিস আর এটা হলো ক্রেস্ট। তাহলে ফিউবিক সিম্পাইসিস দেখলাম, আর আমরা এখানে কি দেখলাম? এখানে আমরা ক্রেস্ট দেখলাম। তাহলে এটা হলো আমার ক্রেস্ট। এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই এখান থেকে এখান পর্যন্ত কে থাকবে? এতটুকু জুড়ে থাকবে আমার এখানে যে লিগামেন্ট, সেটা কি? এখানে যে লিগামেন্টটা থাকবে এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট, লিগামেন্ট। তাহলে আশা করি ইঙ্গুইনাল লিগামেন্টটার এক্সটেনশন আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো আমার এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট আছে এটার কিছু মডিফিকেশন আছে। এই ইঙ্গুইনাল লিগামেন্টটা আবার কোনো কোনো জায়গায় একটু দেখা গেল এক্সট্রা জিনিস দিয়ে দিল, সেগুলো হলো তার হলো মডিফিকেশন। তাহলে আমরা এক্সটেনশন দেখলাম, এখন আমরা ইঙ্গুইনাল লিগামেন্টের মডিফিকেশনটা দেখবো। তো মডিফিকেশন দেখার জন্য আমি এখানে আমার এই যে ছবিটা আছে এটাকে আমি একটু কপি করে নিই। তাহলে এটাকে আমি নিয়ে আসলাম এখানে, এটা আমি এখন তোমাদেরকে জিনিসগুলো বুঝাচ্ছি। তাহলে তোমরা দেখো এটা হলো আমার কি? এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। এখন এই ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে আরও কিছু মডিফিকেশন হবে। কি হবে? এই ইঙ্গুইনাল লিগামেন্টটা এদিকে আসার পরে সে নিচের দিকে আরও একটা লিগামেন্ট দিয়ে দিবে, মানে এটার এক্সটেনশন। সোজা কথা হলো আরেকটা লিগামেন্ট, এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্টের এক্সটেনশন। এই যে লিগামেন্টটা তৈরি হলো এখানে, এটাকে আমরা বলি পেকটিনিয়াল লিগামেন্ট। তাহলে এখানে আমরা পেকটিনিয়াল লিগামেন্ট পেলাম। এছাড়াও সে কী করবে? এখানে তুমি এই যে আমার ইঙ্গুইনাল লিগামেন্ট এবং পেকটিনিয়াল লিগামেন্ট, এই দুইটার মাঝখানে সে আরও কিছু লিগামেন্ট দিয়ে দিবে। এই যে হলো আরও কিছু লিগামেন্ট। এই যে লিগামেন্টগুলো আছে এগুলোকে আমরা কী নামে ডাকি? এগুলোকে আমরা ডাকি ল্যাকুনার লিগামেন্ট, ল্যাকুনার লিগামেন্ট। আর এই যে পেকটিনিয়াল লিগামেন্ট আছে এটার আরও একটা নাম আছে, এটাকে বলা হয় কুপারের লিগামেন্ট অর কুপার লিগামেন্ট। ওকে, কুপার লিগামেন্ট। তাহলে এখানে আমরা দেখলাম এ হলো তার মডিফিকেশন। সে আরও একটা মডিফিকেশন দিবে কিভাবে? কারণ আমরা যদি বলি এটা যদি আমার সিম্পাইসিস পিউবিস হয়, সিম্পাইসিস পিউবিস বরাবর আমার বডির কি আছে? মিড লাইন আছে। আর মিড লাইন বরাবর কে থাকে? আমরা জানি আমাদের মিড লাইন বরাবর যে জিনিসটা থাকে সেটা হলো লিনিয়া আলবা। আমরা একটু আগে দেখে আসলাম আমাদের লিনিয়া আলবা থাকে এখানে। সে এখান থেকে এই যে এরিয়াটুকু আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, সে এখানে এই লিনিয়া আলবা বরাবর আরও একটা লিগামেন্ট দিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ এখানে আরও একটা লিগামেন্ট দিয়ে দিল। এ বরাবর যে সে লিগামেন্টটা দিল এটাকে বলা হয় রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এটা হলো রিফ্লেক্টেড পার্ট, রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এই হলো আমার এখানে ইঙ্গুইনাল লিগামেন্টের যে তিনটা আমরা কি দেখতে পেলাম? মডিফিকেশন দেখতে পেলাম। তাহলে এই মডিফিকেশনগুলো যদি আমি তোমাদেরকে একটু নিচে লিখে দিই, আমরা এখানে কি কি পেলাম? আমরা এখানে এক নম্বরে যেটা পেলাম সেটা হলো আমাদের পেকটিনিয়াল লিগামেন্ট, পেকটিনিয়াল লিগামেন্ট।
নেক্সট 2 নম্বরে আমরা এটা যেটা পেলাম সেটা হলো আমার ল্যাকুনার লিগামেন্ট। থার্ড আমরা যেটা এখানে পেলাম সেটা হলো আমার রিফ্লেক্টেড পার্ট। ওকে, রিফ্লেক্টেড পার্ট। সো এই যে প্রত্যেকটা জিনিস আমরা যখন আমাদের একটু পরে আমরা ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি সম্পর্কে পড়তে যাব, তখন আমার এই প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। সো এগুলো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ভালোভাবে দেখার চেষ্টা করো, তাহলে আমাদের জন্য ইঙ্গুইনাল ক্যানেলটা পড়া অনেক ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এতটুকু জেনে নিলাম। নেক্সট এখন আমরা যেটা সম্পর্কে জানবো, আমাদের আজকের মেইন টপিক, সেটা হলো ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে জানবো। তো ইঙ্গুইনাল ক্যানেলটা কোথায় থাকে, ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে জানবো। ইঙ্গুইনাল ক্যানেলটা কোথায় থাকে এই জিনিস যদি আমরা আগে দেখতে যাই, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে ইঙ্গুইনাল ক্যানেলটা কিভাবে ফরমেশন হয়। দেখো, এটা একটা ক্যানেল, তার মানে এটাতে একটা ফাঁকা স্থান আছে বা ক্যাভিটি আছে। এই ক্যাভিটিটা কিভাবে হবে? তো আমার ইঙ্গুইনাল ক্যানেলটা হলো মূলত ডিপ ইঙ্গুইনাল রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ইঙ্গুইনাল রিং। সো এটা মূলত কোথা থেকে কোথায় যায় আমরা আগে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা যদি বলি ডিপ ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিংটা কোথা থাকে? ডিপ ইঙ্গুইনাল রিংটা যেখানে থাকবে সেটা হলো আমাদের, আমরা একটু আগে দেখে আসলাম, আমাদের এখানে ট্রান্সভার্সালিস ফাসা নামে একটা জিনিস ছিল। আমরা এই যে মাসেলগুলো দেখলাম, এই যে দেখো এখানে আমাদের 6 নম্বরে যেটা ছিল সেটা কি ছিল? ট্রান্সভার্সালিস ফাসা। এই যে ট্রান্সভার্সালিস ফাসা, সেখানে তৈরি হবে আমার ডিপ ইঙ্গুইনাল রিং। তাহলে ডিপ ইঙ্গুইনাল রিং কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় ট্রান্সভার্সালিস ফাসাতে, ট্রান্সভার্সালিস ফাসাতে তৈরি হয়। এবং এটা দেখতে কেমন? এটা হলো রাউন্ড, ডিপ ইঙ্গুইনাল রিংটা হলো রাউন্ড। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা আমার কোথায় তৈরি হবে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা তৈরি হবে আমার এক্সটার্নাল অবলিক মাসেলে। ঠিক আছে, এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিসে, এক্সটার্নাল অবলিকে তৈরি হবে। এবং এটা কেমন? এটা হলো একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এটা হলো একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। তাহলে এই হলো আমার ইঙ্গুইনাল ক্যানেলের যে বইতে ডেফিনিশন আছে বা এটা কীভাবে হয়। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলটা কি? এটা আমার ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত একটা এক্সটেনশন। এখন এটা কোথায় থাকে এই জিনিসটা এখন আমরা জানবো। তো আমি যদি আবার আমার এই যে আগের ছবিটা আছে এটা যদি আমি, আচ্ছা এটা আমি আবার ড্রই করি, বারবার আনার দরকার নাই। আমি যদি এই জিনিসটা আবার ড্র করি তাহলে এখানে কেমন হবে? আমাদের এখানে কি থাকে? এটা হলো আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, তাহলে এটা হলো শীষ। নেক্সট এখানে আমার যেটা থাকে সেটা হলো এখানে আমার সিম্পেসিস পিউবিস আছে, সিম্পেসিস পিউবিস। তো এখন এই যে সিম্পেসিস পিউবিসের ক্রেস্ট আছে সেখানে আসবে আমার এখান থেকে এখান পর্যন্ত যে এক্সটেনশনটা, সেটাই হলো আমার কি? সেটাই হলো আমার, এটা কি? এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, নট ইঙ্গুইনাল ক্যানেল। এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট। এই যে ইঙ্গুইনাল লিগামেন্টটা আছে, এই ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে থাকবে আমার যে ইঙ্গুইনাল ক্যানেলটা সেটা। তাহলে এটা কোন দিকে থাকবে? এটা অ্যাবভ থাকবে এবং মিডিয়াল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে আমি যদি এখানে বলি এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, তাহলে এটার অ্যাবভ এবং কোন সাইডে? মিডিয়াল সাইডে। তাহলে এখান থেকে এই যে আমি দিলাম এটা হলো আমার একটা ওভাল বা রাউন্ড, আর এখানে হলো একটা কি? এটা হলো আমার ট্রায়াঙ্গুলার। তাহলে এই যে ক্যানেল, এই ক্যানেলটাই হলো আমার কে? এটাই হলো আমার সে ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে এই যে জায়গাটা এটা হলো আমার কি? এটা হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে এটা হলো কি? এটা হলো ইঙ্গুইনাল ক্যানেল, ইঙ্গুইনাল ক্যানেল। এবং এই ইঙ্গুইনাল ক্যানেলের দৈর্ঘ্য কতটুকু? এই ইঙ্গুইনাল ক্যানেলটা হলো আমার 4 সেন্টিমিটার। কতটুকু এটা? এটা হলো 4 সেন্টিমিটার। তাহলে এই হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। এখন আসো আমরা এক এক করে ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি করব। তো ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারিটা নর্মালি আমরা কি করি? আমরা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি। এখন আমরা এটা না বুঝে মুখস্থ করবো না, আমরা এখন দেখো আমি তোমাদেরকে দেখাই দিব, দেখাই দিলে এটা তোমাদের জন্য একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এটাতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো বাউন্ডারিটা আমরা একটা ফিগারের মাধ্যমে শিখবো। তা আমি আগে ফিগারটা ড্র করি। আমি কি করলাম এখানে, আমি আগে তোমাদেরকে বুঝাই এই জিনিসটা আমি কিভাবে নিলাম। এখানের এই যে এরিয়াটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি আরেকটা কালার নেই, এই যে এরিয়াটুকু, এতটুকু এরিয়াটাকে আমরা কেটে নিয়ে আসবো, এটাতে কেটে আমরা এখানে নিয়ে আসবো। তো এটাকে যদি আমি নিয়ে আসি, আমি এতটুকু এরিয়াকে কেটে নিয়ে আসলাম, তাহলে আমাদের উপরে যে এখানে হলো আমার একটা মাসেল, এটা কি? এটা হলো আমার ট্রান্সভার্সালিস ফাসা। নেক্সট নিচে যেটা থাকে সেটা হলো আমার এক্সটার্নাল অবলিক, এক্সটার্নাল অবলিক। ঠিক আছে, এখন আমরা যদি ভিতর থেকে বাইরের দিকে যাই, এটা হলো, আমি আগে এখানে ওরিয়েন্টেশনটা একটু বলি। এটা হলো আমার অ্যান্টেরিয়র দিক, মানে বডির সামনের দিক। এটা হলো পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ঠিক আছে,
তাহলে এটা বললাম অ্যান্টেরিয়র দিক, এটা হলো পোস্টেরিয়র দিক, আর এটা হলো আমার মিডিয়াল সাইড, এটা হলো আমার ল্যাটারাল সাইড। তাহলে দেখো আমার অ্যান্টেরিয়র থেকে যদি আমরা পোস্টেরিয়র দিক বা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমার কি করবো, একটা একটা লেয়ার বেদ করে যাবো না? তাহলে আমাদের এখানে কি ছিল, উপরে ছিল স্কিন সুপারফিশিয়াল ফাসা, যেটা আমি দেখালাম না, এটা হলো স্কিন, এটা সুপারফিশিয়াল ফাসা। এরপর এক্সটার্নাল অবলিক, এরপর আমার একটা একটা করে লেয়ার আসবে। নেক্সট এখানে আমি যে লেয়ারগুলো পাবো, এখানে আমার থাকবে, এখানে আমার ইন্টারনাল অবলিক থাকবে, এখানে আমার ইন্টারনাল অবলিক থাকবে, এখানে আমার থাকবে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসল। সেই মাসেলগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আমি আগে তোমাদের এখানে মেইন যে জিনিসটা দেখাবো সেটা হলো, আমি এখান থেকে আমার ইঙ্গুইনাল ক্যানেলটাকে ড্র করে নিই। তো ইঙ্গুইনাল ক্যানেলটা কোথা থেকে কোথা পর্যন্ত আমরা একটু আগে বলে আসলাম, ইঙ্গুইনাল ক্যানেলটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত। তাহলে এই যে আমার ট্রান্সভার্সালিস পাশা, এখানে আমার একটা রাউন্ড এরিয়া আছে, আর এক্সটার্নাল অবলিকে একটা আছে ট্রায়াঙ্গুলার এরিয়া। এই যে দুইটাকে যখন আমি জয়েন করে দিব, এই দুইটাকে জয়েন করে দিলেই তো আমি কি পেয়ে যাব, আমার যে ইঙ্গুইনাল ক্যানেল আছে সেটা পেয়ে যাব। তাহলে এটা হলো কি, এটা হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে এই হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। এখন আমার এই যে দুইটা মাসেল যেটা আমি রেখে দিয়েছি, এটা আমার ইঙ্গুইনাল ক্যানেল এখান থেকে কীভাবে যাবে, এটা আসবে, আসার পরে এখান থেকে এইভাবে ক্রস হলো, এদিক থেকে এটা আসবে, আসার পরে এদিক থেকে ক্রস হবে হয়ে, তোমরা দেখো এটা এখানে এসে এই যে দুইটা মাসেল আমার, এটা মাসেলের নাম কি, এই মাসেলটার নাম হলো আমার ইন্টারনাল অবলিক, আর এটার নাম হলো আমার ট্রান্সভার্সালিস অ্যাবডোমিনিস। তাহলে এই যে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আছে, এই দুইটা মাসেল এসে এখানে লেগে গেছে। লেগে যাওয়ার পরে তারা এখানে একটা টেন্ডন ফর্মেশন করবে। এই যে দেখো তারা এখানে একটা কি করলো, টেন্ডন ফর্মেশন করলো। এই যে টেন্ডনটা ফর্মেশন করলো, এটাকে বলা হয় কনজয়েন্ট টেন্ডন। তাহলে কনজয়েন্ট টেন্ডনটা কার মাধ্যমে ফর্মেশন হলো, এটা আমার ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এই দুইটা মাসেলের যে অ্যাপোনিউরোসিস আছে অথবা লিগামেন্ট আছে, তার মাধ্যমে কি হলো, টেন্ডনের মাধ্যমে এটা ফর্মেশন হলো। তাহলে এই হলো এখানে আমার এটার বাউন্ডারি। তাহলে এখন একটা বাউন্ডারিটা আমি এক এক করে এখানে লেখার চেষ্টা করি। আমি প্রথমে বলবো অ্যান্টেরিয়রলি। তাহলে এটার অ্যান্টেরিয়রলি কে আছে, আমরা ফিগার থেকে এখন লিখি। আমার ইঙ্গুইনাল যে ক্যানেল আছে, এটা হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়রলি কে আছে, তাহলে আমরা ইঙ্গুইনাল ক্যানেলের অ্যান্টেরিয়রলি প্রথমে থাকবে স্কিন, এরপরে থাকবে সুপারফিশিয়াল ফাসা। নেক্সট এখানে পাচ্ছি আমরা এক্সটার্নাল অবলিক। এছাড়া আমরা এখানে কে পাবো, এখানে আমরা ইন্টারনাল অবলিক পাবো। বাট ইন্টারনাল অবলিকটা আমার কোন দিক দিয়ে আছে, তোমরা যদি দেখো ইন্টারনাল অবলিকটা কিন্তু আমার ল্যাটারাল সাইডে বেশি। কোন দিকে আছে, ল্যাটারাল সাইডে। মিডিয়াল সাইডে কিন্তু এটা উপরে চলে গেছে। তাহলে ইন্টারনাল অবলিকের কোন পার্ট, ল্যাটারাল পার্ট। তাহলে আমি যদি একটা একটা করে লিখি, আমার এখানে থাকবে কে, আমার এখানে স্কিন থাকবে, আমার এখানে সুপারফিশিয়াল ফাসা থাকবে, আমার এখানে এক্সটার্নাল অবলিক পুরোটা জুড়ে আছে, এক্সটার্নাল অবলিক কমপ্লিট। আমার এখানে ইন্টারনাল অবলিক কোন দিক দিয়ে আছে, ইন্টারনাল অবলিকটা আছে আমার ল্যাটারালি। ঠিক আছে, তাহলে এটা হলো আমার এই যে অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে আমার অ্যান্টেরিয়র বর্ডার শেষ। নেক্সট আমি এখানে যেটা বলবো সেটা হলো পোস্টেরিয়র বর্ডার। তাহলে আসো পোস্টেরিয়র বর্ডারে আমার কে আছে, দেখো পোস্টেরিয়র বর্ডারে আমরা সবাই দেখতে পাচ্ছি আমার এখানে কে থাকে, এখানে থাকে আমার ট্রান্সভার্সালিস ফাসা। এছাড়া কে আছে, এখানে আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল আছে। কোন দিক দিয়ে আছে, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেলটা শুধুমাত্র আমার ল্যাটারালি আছে। কোন দিকে আছে, ল্যাটারালি আছে। এছাড়া এখানে কে আছে, এছাড়া এখানে আছে আমার কনজয়েন্ট টেন্ডন। আর কে আছে, কনজয়েন্ট টেন্ডন। এই কনজয়েন্ট টেন্ডন ছাড়াও এখানে আমার আরও একটা টেন্ডন থাকে, সেটা হলো, আমি এটা এখানে তোমাদেরকে দিয়ে দিই, এটা আমরা একটু আগে দেখে আসছি, এটা হলো আমার রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল, রিফ্লেক্টেড পার্ট। ঠিক আছে, এটাও এখানে চলে আসবে, রিফ্লেক্টেড পার্ট। ওকে, রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এই হলো আমার এখানে পোস্টেরিয়রলি। তাহলে পোস্টেরিয়রলি কে আছে, আমি যদি একটা একটা করে বলি, পোস্টেরিয়রলি এখানে থাকবে আমার ট্রান্সভার্সালিস ফাসা, এটা থাকবে কমপ্লিটলি। ওকে, কমপ্লিটলি। নেক্সট এখানে থাকবে আমার কনজয়েন্ট টেন্ডন থাকবে। এরপরে আমার থাকবে এখানে রিফ্লেক্টেড পার্ট। তাহলে এই হলো আমার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র বাউন্ডারি যেটা আছে সেটা পড়া হয়ে গেল। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বাউন্ডারিটা যখন পড়া হবে, আমাদের আর দুইটা বাউন্ডারি বাদ থাকবে, একটা হলো সুপিরিয়র বাউন্ডারি আর একটা হলো ইনফিরিয়র বাউন্ডারি। তাহলে সুপিরিয়রলি কে আছে এবং ইনফিরিয়রলি কে আছে। তো এই জিনিসটা আগে কী কী থাকে আমি এটা লিখে নিই, পরবর্তীতে এটা আমি তোমাদেরকে ফিগারের মাধ্যমে শিখাবো ইনশাল্লাহ। তাহলে আসো, সুপিরিয়রলি থাকে আমার এখানে ইন্টারনাল অবলিক মাসেল থাকবে এবং এখানে থাকবে আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল। ইনফিরিয়রলি থাকবে আমার ইঙ্গুইনাল লিগামেন্ট, কারণ আমরা অলরেডি জানি আমার এই জিনিসটা কোথায় থাকে, ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে থাকে ইঙ্গুইনাল লিগামেন্ট। এবং ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে কে থাকে, ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে আমরা একটু আগে দেখে আসছি, এই যে আমার ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে কে আছে, এই যে আমার এখানে। তাহলে আমরা যদি এসওবিটা দেখি, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে কে আছে, এটা যদি আমার ইঙ্গুইনাল লিগামেন্ট হয়, এটার নিচে আছে আমার ল্যাকুনাল লিগামেন্ট।
তাহলে এটা হলো আমার ল্যাকুনার লিগামেন্ট। তাহলে ইনফিরিয়রলি থাকবে ইঙ্গুইনাল লিগামেন্ট এবং ল্যাকুনার লিগামেন্ট, কারণ এদের উপরেই এটার উপরে এবং মিডিয়ালি, আপার এবং মিডিয়ালি থাকে আমার ইঙ্গুইনাল ক্যানেল, ল্যাকুনার লিগামেন্ট। তাহলে এতটুকু জিনিস আমরা দেখে ফেললাম। এখন সুপেরিয়রলি যে জিনিসটা আছে সেটা আমরা একটা ফিগারের মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য বোঝা অনেক ইজি হয়ে যাবে। তো ধরা যাক আমি এখন জিনিসটা একটু ড্র করি। ধরা যাক এটা হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল, এটা হলো ইঙ্গুইনাল ক্যানেল। এখন ইঙ্গুইনাল ক্যানেলের পরে এখানে আমার এদিক থেকে একটা মাসেল আছে, এদিক দিয়ে আর একটা মাসেল আছে। এই যে মাসেলটা আমি লিখলাম এটা হলো আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এটা যেটা লিখলাম সেটা হলো ইন্টারনাল অবলিক। এই দুইটা মাসেল আসলো। এই দুইটা মাসেল আসার পরে কি করবে, এটা এই যে ইঙ্গুইনাল ক্যানেল আছে, ইঙ্গুইনাল ক্যানেলের উপর দিয়ে চলে যাবে। এই যে আসলো, এটাও কি করবে, ইঙ্গুইনাল ক্যানেলের উপর দিয়ে চলে যাবে। উপর দিয়ে গিয়ে এটা এখানে এই দুজন জয়েন হয়ে যাবে। আর এই দুইটা মাসেল জয়েন্ট হয়ে কি তৈরি করে, আমরা একটু আগে দেখে আসছি, এই দুইটা মাসেল জয়েন্ট হয়ে তৈরি করবে আমার কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ইঙ্গুইনাল ক্যানেল তার উপর দিয়ে কে গেছে, উপর দিয়ে গেছে দুইটা মাসেল, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এবং ইন্টারনাল অবলিক। এখন আসো নিচে দিয়ে কে যাবে, নিচে দিয়ে এই যে আমার যে জিনিসটা যাচ্ছে সেটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। এবং ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে যে ফাইবারগুলো বের হয়েছিল সেগুলো কি ছিল, ইঙ্গুইনাল লিগামেন্ট থেকে যে ফাইবারগুলো বের হয়েছে সেগুলো ছিল ল্যাকুনার লিগামেন্ট। তাহলে ল্যাকুনার লিগামেন্ট এই হলো আমার এটার সুপিরিয়র এবং ইনফিরিয়র যে বর্ডার। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে বর্ডার সম্পর্ক বাউন্ডারি নিয়ে আলোচনা। আশা করি এই যে ফিগারগুলো যখন তোমরা নিজেরা একবার দুইবার প্র্যাকটিস করবা, করার পরে এই বাউন্ডারি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না, এটা আমার ফুল কনফিডেন্স আছে। তোমরা শুধু বাসায় নিজেরা এই ফিগারটা দুইবার প্র্যাকটিস করো নিজেতে, প্র্যাকটিস করার পরে তখন দেখবা যে এই জিনিসটা তোমার মুখস্থ করতে হচ্ছে না, তুমি এটা অটোমেটিক নিজে থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমার দেখা শেষ। তাহলে আমরা ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে দেখলাম। তাহলে আমরা কি দেখলাম, আমরা প্রথমে আমাদের অ্যাপ্রোচ ছিল আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলগুলো পড়লাম, পরবর্তীতে আমরা এখানে ইঙ্গুইনাল লিগামেন্ট সম্পর্কে পড়লাম, এখন আমরা ইঙ্গুইনাল ক্যানেল দেখলাম। নেক্সট আমরা এখানে আজকের ভিডিও লাস্ট যে টপিক সেটা দেখবো, সেটা হলো কন্টেন্ট অফ ইঙ্গুইনাল ক্যানেল। তাহলে এখন আমাদের যেটা জানবো সেটা হলো কন্টেন্ট অফ ইঙ্গুইনাল ক্যানেল। এই যে ক্যানেলটা আছে বা খালি জায়গাটা গর্তটা আছে, এটা দিয়ে কে যাবে, তো এটা মেলের ক্ষেত্রে একরকম হবে, ফিমেলের ক্ষেত্রে আরেক রকম হবে। মেলের ক্ষেত্রে কে থাকে, মেলের ক্ষেত্রে থাকে স্পারমাটিক কর্ড, ফিমেলের ক্ষেত্রে থাকে রাউন্ড লিগামেন্ট। এছাড়াও দুজনের ক্ষেত্রে একটা জিনিস কমন থাকে, সেটা হলো কি, সেটা হলো ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এই নার্ভটা কোথা থেকে আসে, এটা আসে আমার লাম্বার 1 থেকে, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এটা দুইজনের ক্ষেত্রেই কমন। ঠিক আছে, তো এখানে আমরা যেটা মজার বিষয় জানবো, এই যে স্পারমাটিক কর্ড এটাকে বলা হয় ট্রু কন্টেন্ট এবং রাউন্ড লিগামেন্টটাকেও বলা হয় ট্রু কন্টেন্ট, বাট ইলিও ইঙ্গুইনাল নার্ভ যেটা আছে এটাকে বলা হয় ফলস কন্টেন্ট। তো এমন নামকরণ কেন করা হলো, কেন এটাকে ট্রু কন্টেন্ট বলা হচ্ছে আর এটাকে ফলস কন্টেন্ট বলা হচ্ছে, তাহলে চলো এখন আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমি যদি তোমাদেরকে আবার একটু বলি, এটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং, এটা হলো আমার সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এখান থেকে যেটা সেটা হলো আমার ইঙ্গুইনাল ক্যানেল। তো এখানে কি হয়, আমার ট্রু কন্টেন্ট কোনটা হবে, আমার এখানে ট্রু কন্টেন্ট হবে ওই কন্টেন্টটা যেটা ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে প্রবেশ করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে যাবে। তাহলে কি হলো, ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে প্রবেশ করে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে গেল, সেটাকে আমরা বলি ট্রু কন্টেন্ট। আর একটা কন্টেন্ট ধরা যাক সে আমার ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে প্রবেশ করলো না, সে মাঝামাঝি কোনো একটা রাস্তা দিয়ে আসলো, আসার পরে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে গেলো, তাহলে সেটাকে আমরা বলবো ফলস কন্টেন্ট। তাহলে এখানে আমার যে ট্রু কন্টেন্টের মধ্যে কে ছিল, আমার এখানে স্পারমাটিক কর্ড এবং রাউন্ড লিগামেন্ট, এই দুজন হলো আমার ট্রু কন্টেন্ট। আর ফলসের মধ্যে ছিল ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে এই হলো আমার এখানে টোটাল যে ইঙ্গুইনাল ক্যানেল আছে, টোটাল ইঙ্গুইনাল ক্যানেলের ভিডিও। সো এখান থেকে আশা করি ইঙ্গুইনাল ক্যানেলের আজকে যা যা আমি আলোচনা করলাম, এটা যদি কেউ পড়ে ফেলো, পড়ার পরে আমার বিশ্বাস তোমাদের আর
ইনগুইনাল ক্যানেলে কোনো সমস্যা থাকবে না। এই ইনগুইনাল ক্যানেলটা আমাদের অ্যাবডোমেনের ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক বলা যায়, কারণ এই পার্টটা আসলে আমরা পড়তে গেলে বুঝি না। আমি নিজেও ফার্স্ট পেজে মুখস্থ করে এই টপিকটা দিয়ে আসছি, কিন্তু এখন তোমাদের পড়ানোর জন্য এই জিনিসটা আমার নিজেকেও ভালোভাবে বুঝে পড়া লাগছে। সো আশা করি এটা দেখার পরে, এই ভিডিওর পরে তোমরা আর এই টপিক মুখস্থ করতে যাবা না, সবাই এটা বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলেই আসলে এই টপিক পড়ার মজাটা তোমরা পাবা। তাহলে আমরা যে অ্যাপ্রোচে আগালাম, ফার্স্টে আমরা লেয়ারগুলো দেখলাম, পরবর্তীতে লিগামেন্ট দেখলাম, এরপরে ক্যানেল দেখলাম। তোমরাও ঠিক সেম ম্যানারে পড়ার চেষ্টা করো। তাহলে সবার জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট করে পাশে থাকতে পারো। এবং নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, কোন টপিকের উপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ইনশাল্লাহ আমি ওই টপিকের উপরে ভিডিও তৈরি করব। এছাড়াও আমি আমার চ্যানেলে থোরাক্স এবং যে আপার লিম্ব আছে, এই দুইটা প্লেলিস্ট কমপ্লিট করে দিছি। তোমরা ওইখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো দেখে নিতে পারো। সো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।